সর্বপ্রথম আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিকাগো ধর্ম মহাসভার শিষ্য পুরুষ যুগাধর স্বামী বিবেকানন্দকে। আমার সশ্রদ্ধ প্রণাম সভায় উপস্থিত গুণীজনদের। সবশেষে আমার হার্দিক অভিনন্দন জানাই মঞ্চের সামনে উপস্থিত সভ্যগণের প্রতি। বিবেকানন্দের জীবনের আলোকে আমার মধ্যে অসীম শক্তি, সে সম্পর্কে আমি কিছু বলছি। বিবেকানন্দের উদ্যোগ ইচ্ছে শক্তি আজও মানব সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। মানব সমাজের প্রত্যেকের জীবনের লক্ষ্য এগিয়ে চলা, আর এই এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সংকল্প, ধৈর্য, অধ্যবসায়, শক্তি, অর্থাৎ শারীরিক ও মানসিক শক্তি। প্রত্যেকটি মানুষের মধ্যে অসীম শক্তি সুপ্ত অবস্থায় বিরাজমান। স্বামীজি বলেছেন, নিজের উপর বিশ্বাস কখনো হারিও না, কখনো নিজেকে দুর্বল ভেবো না। আমাদের জীবনে চলার পথে, উন্নতির পথে, কর্তব্যের পথে যেটাকে ভয় পায় তার সম্মুখীন হওয়ার মানসিকতাকে জাগ্রত করা। বারবার বিফল হও, কিছু মাত্র ক্ষতি নাই, আরো একবার চেষ্টা করো। কোন বিষয়ে আশানুরূপ সাফল্য লাভ করতে হলে মনের একাগ্রতা একান্ত প্রয়োজন। যদি কোনো মানুষ একাগ্রতার উৎকর্ষ ও বিকাশ সাধন করতে সমর্থন হন, তাহলে তিনি জীবনের যে কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারে। মন নিবিষ্ট না হলে অতি সাধারণ কাজও সুচারুরূপে সম্পন্ন হয় না। আত্মবিশ্বাস রূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করতে পারে। যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে, তা হলো আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস করো, আমিই বড়, শুধুমাত্র আমিই পারবো। এই মানসিক শক্তি একটা মানুষকে তার লক্ষ্যে পৌঁছানোর দিকে প্রায় পুরোটাই এগিয়ে দেয়। ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতাকে মনের স্থান না দেওয়া। সাধারণত হীনমন্যতা আসে অপরের সঙ্গে নিজেকে তুলনা করে। নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দাও। প্রত্যেকেই চেষ্টা করলে নিজ নিজ অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারে। যার আত্মবিশ্বাস নেই তার উন্নতিও নেই। আত্মবিশ্বাসই জীবনের সব বাধাকে অতিক্রম করার শক্তি দেয়। একজন আত্মবিশ্বাসে ভরপুর মানুষ পরবর্তীতে গোটা প্রজন্মের পথ দেখায়। আমাদের মধ্যে আছে অনন্ত ইচ্ছে শক্তি, অনন্ত বুদ্ধি, অনন্ত কর্মক্ষমতা, অনন্ত প্রেম, অনন্ত ঘৃণা, অনন্ত অহংকার, অনন্ত সাহস, অনন্ত মানসিক শক্তি, অনন্ত একাগ্রতা, অনন্ত আত্মবিশ্বাস। মানুষের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছে শক্তি। এই ইচ্ছে শক্তিকে জাগ্রত করতে হবে। ইচ্ছে শক্তি হলো সূর্যের কিরণের মতো। যখন সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন এটি চকচক করে ওঠে। সাহসী হও, শক্তিশালী হও। এই পৃথিবীতে আমরা কেউ কিছু নিয়ে জন্মাইনি, সুতরাং হারাবার কিছু নেই, কিন্তু পাবার আছে অনেক। কোনো কিছু করবার জন্য অদম্য ইচ্ছে শক্তির বলে মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলেছে। আমাদের মধ্যে লুকায়িত আছে কাজ করার শক্তি। এই কাজের দ্বারা কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। আমরা এখন যে যার অবস্থায় আছি তা আমাদের অতীতের কর্মের ফল। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমান কর্মের ফল হবে। সুতরাং আমাদের প্রত্যেককেই বর্তমান কাজের প্রতি ভালোবাসতে হবে। আমরা আজকে শপথ নেব, নিজেকে কেউ নয় থেকে কেউ একজন করে গড়ে তুলব। আমাদের জীবনে চলার পথে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বাধা, অনেক হতাশা আসবে। সেগুলিকে লাঘব করা ঠিক নয়, সেগুলিকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আমরা অসীম শক্তির অধিকারী বলে আজ প্লেন তৈরি করে পাখির ন্যায় মধ্য গগনে উঠতে পারছি। আমরা অসীম শক্তির অধিকারী বলে কাঠ ও ধাতব বস্তু দিয়ে নৌকা ও জাহাজ তৈরি করে সাগর পাড়ি দিতে পারছি। আমরা অসীম শক্তির অধিকারী বলে বনে হিংস্র পশু
সিংহকে খাঁচায় বন্দি করে তাদের নিয়ে খেলা করতে সক্ষম। আমরা অসীম শক্তির অধিকারী বলে ভারতের তেরঙ্গা পতাকা চাঁদের মাটিতে ওড়াতে সক্ষম। সবশেষে বলতে পারি, আমরা যেন নিজেরা নিজেদের উপর বিশ্বাস রাখি, আমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা আমি পারবো না। এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা সাফল্য পাবোই পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি।